दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। হযরত বিলাল আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারে না। হযরত আবু বকরের কাছে যাইয়া বলে, ও নবীর সাহাবী আবু বকর, বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। বলে, কেন রে বিলাল? যেই জমিনে আমার নবী নাই, যেই মদিনায় আমার নবী ইমামতি করবে না, যেই মসজিদে নববীর মধ্যে আমার পয়গম্বর ইমামতি করবে না, এই মসজিদে নববীর আমি বিলাল আজান দিয়া সুস্থ থাকতে পারবো না, সাথে সাথে অজ্ঞান হয়ে যাব। এই কথা শুনিয়া হযরত আবু বকর এবং অন্যান্য সাহাবী হযরত বিলালকে বিদায় দিয়া দিল। হযরত বিলাল বিদায় নিয়া দামেস্কে চলে যায়। 6টা মাস হয়ে যায়, মদিনার ভিতরে আসে না। হঠাৎ করে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বপ্নে যোগে বিলালকে বলে, বিলাল এমন কি দুঃখ তুমি পেয়েছো রে বিলাল? 6টা মাস হয়ে গেছে তুমি বিলালের কণ্ঠে আজান শুনি না, কি হয়েছে কি হয়েছে? ওই বিলালের দাম, ওই বিলালের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে বাড়ায় দিলেন। এই বিলাল আফ্রিকার জঙ্গলের সেই বিলাল, তার কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না। যেদিন পর্যন্ত আমার নবীর পরিচয় পাই নাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল মুসলমান হওয়ার আগে নবীর দাম কি জানে না, নবীর পরিচয় পরিচিতি জানে না। যেই দিন আমার নবীর পরিচয় জেনেছি, ওই দিন থেকে হযরতে বিলালের দাম বেড়ে যায়। হযরত বিলাল ছিল উমাইয়া ইবনে খলফের গোলাম। ওই উমাইয়া ইবনে খলফের গোলাম থাকা অবস্থায় ওই বিলালের কোনো দাম নাই। কিন্তু যেদিন হযরত বিলাল আমার পয়গম্বরের পরিচয় পায়া আমার পয়গম্বরের দরজায় দাঁড়ায় বলে, পয়গম্বর আপনার হাত মুবারক বাড়ায় দেন, আমাকে ইসলামের জন্য কবুল করে নেন, আমাকে ইসলামের পাগল বানায় দেন, কোরআনের পাগল বানায় দেন। ও আমার পয়গম্বর, আমি আর বেঈমান থাকতে চাই না, আমাকে মুসলমান বানায় দেন। এই বিলাল নবীর হাতে হাত রাইখা মুসলমান হয়ে যাওয়ার পরে বিলালের দাম কেমন বেড়ে গেল। আফ্রিকার জঙ্গলের সেই বিলাল, যার কোনো দাম ছিল না, কিন্তু মুসলমান হওয়ার পরে এমন দাম বেড়েছে, বিলাল আজান দেয় না, সূর্যটাও উঠে না। সুবহানাল্লাহ। এই বিলাল মসজিদে নববীর ইমাম, আমার পয়গম্বর এই মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। কণ্ঠটা ভালো না, চেহারার কাটিংও ভালো না, এইভাবে নবীজির কাছে যায়, সুন্দর করে আজান দেয়, যেভাবে পারে আজান দেয়। তার আজানের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করে নামাজ পড়ায়। এইভাবে ইসলামের মধ্যে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আমার
আমার হযরত বিলাল চেহারা এত সুন্দর না, তার আওয়াজগুলা ঠোঁটের মধ্যে লাইগা লাইগা আসে, তুতলায়া তুতলায়া কথা বলে। এখন দিন দিন ইসলামের সংখ্যা বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে। এই জন্য হযরত বিলালকে রাখিয়া, তাকে একটু রেস্টে রাখিয়া সুন্দর কণ্ঠওয়ালা অনেক সুন্দর একজন মুয়াজ্জিনের ব্যবস্থা করে দেন, যাকে দেখতে সুন্দর দেখা যায়, যার কণ্ঠ এত সুন্দর হবে। ও পয়গম্বর, এত সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিনের ব্যবস্থা করে দেন। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের কথা শুনিয়া সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিনের ব্যবস্থা করলেন। আর যেদিন থেকে এত সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আজান দেয়, শুরু ছিল ফজরের আজান দিয়া, ফজরের আজান সুন্দর কণ্ঠে দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠে এই মসজিদে নববীর নতুন মুয়াজ্জিনের আজান হয়ে গেল। সবাই আকর্ষণে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার করবেন না? আমার পয়গম্বর জামাতে নামাজে পড়ার জন্য নবী ইমামতি করবে, কিন্তু তাকায় দেখে আলো হয় না, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, কোনো আলো নাই, সূর্য ওঠার কোনো গন্ধ পাওয়া যায় না। নবীও অপেক্ষা করে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করে, কি হলো কি হলো, এত সময় অপেক্ষা করতেছি, কেন আলোকিত হয় না, আলোকিত কেন হয় না, অন্ধকারাচ্ছন্ন কেন দূর হয় না। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলল, ও আমার প্রাণের সাহাবী, একটু থামো, দেখি আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় কিনা। কিছুক্ষণ পরে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়া কয়, জিব্রাইল যাও যাও, আমার পয়গম্বরকে গিয়া জিজ্ঞাসা করো আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই। জিব্রাইল আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আল্লাহ পাক জানার জন্য পাঠাইছেন আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই। আমার পয়গম্বর কই, জিব্রাইল, আজকে তো অনেক সুন্দর কণ্ঠওয়ালা একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, তার কণ্ঠে আজকে এত সুন্দর করে আজান দেওয়া হয়েছে, অন্য দিনের তুলনায় আজকের আজানটা বড় কণ্ঠওয়ালা, আজকের আজান অনেক সুন্দর আজান হয়েছে। জিব্রাইল কয়, পয়গম্বর, এই আজান কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। আপনার বিলাল কয়, আপনার খাবশি বিলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ফেলায় কই, সাহাবায়ে কেরাম, যাও যাও, দেখো আমার প্রিয় মুয়াজ্জিন হযরত বিলাল কোথায় আছে। সাহাবায়ে কেরাম হযরত বিলালকে খোঁজার জন্য তাকায় দেখে রে, মসজিদে নববীর ওই খাম্বার মধ্যে জড়ায়া দইরা চোখের পানি ফালায়া বলে, আল্লাহ, চেহারার কাটিং ভালো না, এটাতেও আমার কোনো হাত নাই, তুমি তো এমন চেহারা দিয়েছ। কণ্ঠ ভালো না, এটা তো আমি নিজেই করি নাই, তুমি তো আমাকে এই কণ্ঠ দিয়েছ। আমার ঠোঁটগুলা দেখতে মোটা দেখা যায়, এই ঠোঁট তো আমি দেই নাই, এই ঠোঁটটা তো তুমি আল্লাহ নিজেই দান করেছ। ও দয়ার মালিক, আমি কোনো যোগ্যতার অধিকারী নাই, যেই যোগ্যতার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে পারি, কিন্তু ওই আজানের কারণে এতদিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমামতি করত সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি হযরতে বিলাল। আমি নবীর কাছে যাইতাম, মুয়াজ্জিন আর ইমামের মধ্যে সম্পর্ক ভালোই থাকে। ইমাম সাহেবের কাছে মুয়াজ্জিন হিসাবে বিলাল খুব আসা যাওয়া করত। ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার জানা মতে তেমন কোনো অপরাধ করি নাই, যে অপরাধের কারণে আমি আজকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমি বাতিল হয়ে গেলাম। ও মালিক, যা কিছু করার নাই, কিন্তু আমার মনে বড় আশা ছিল আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মসজিদে আজান দেওয়ার জন্য। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম চোখের পানি ফালায়া ফালায়া বিলালকে জড়ে বলে, ও বিলাল, ও বিলাল হাবশী, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর আপনাকে আজান দেওয়ার জন্য বলেছে। আপনি যতক্ষণ আজান দিবেন না আরশ খুশি হবে না, আপনার আজান যতক্ষণ পর্যন্ত হবে না আরশের মালিক আল্লাহ ততক্ষণ খুশি হবে না, সূর্য উঠবে না। তাড়াতাড়ি আজান দিয়া দাও, তাড়াতাড়ি আজান দিয়া দাও। হযরতে বিলাল চোখের পানি ফালায়া ফালায়া সুন্দর করে আজান দিয়া দেয়, সুন্দর করে আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেয়, সুন্দর করে আমার পয়গম্বরের রিসালাতের সাক্ষ্য দিয়া আজান দিয়া দিল। আমার যুবক, এই বিলাল যখন মুসলমান হয় না ওই বিলালের কোনো দাম ছিল না, কিন্তু এই কালো বিলাল নবীকে তো ভালোবাসার কারণে, দিল ভরা নবীর ভালোবাসার কারণে এমন হয়েছে আজান দেয় না, সূর্য উঠে না। শুধু তাই না রে আমার রংপুরের মুসলমান, ও পবিত্র বাবারা, পর্দার আড়ালের আম্মা জানে না, নবীজির ভালোবাসা হযরত বিলালের ভিতরে এমন ছিল। আমার পয়গম্বর 63 বছর হায়াত উদযাপন করিয়া যেদিন আমার পয়গম্বর ইন্তেকাল করলেন, আমার পয়গম্বরের সাহাবী মুয়াজ্জিন হযরতে বিলাল আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারে না। হযরত আবু বকরের কাছে যাইয়া বলে, ও নবীর সাহাবী আবু বকর, বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। বলে, কেন রে বিলাল? বলে, যেই জমিনে আমার নবী নাই, যেই মদিনায় আমার নবী ইমামতি করবে না, যেই মসজিদে নববীর মধ্যে আমার পয়গম্বর ইমামতি করবে না, এই মসজিদে নববীর আমি বিলাল আজান দিয়া সুস্থ থাকতে পারবো না, সাথে সাথে অজ্ঞান হয়ে যাব। এই কথা শুনিয়া হযরত আবু বকর এবং অন্যান্য সাহাবী হযরত বিলালকে বিদায় দিয়া দিল। হযরতে বিলাল বিদায় নিয়া দামেস্কে চলে যায়। 6টা মাস হয়ে যায়, মদিনার ভিতরে আসে না। হঠাৎ করে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বপ্নে যোগে বিলালকে বলে, বিলাল, এমন কি দুঃখ তুমি পেয়েছো রে বিলাল? 6টা মাস হয়ে গেছে তুমি বিলালের কণ্ঠে আজান শুনি না, কি হয়েছে, কি হয়েছে? এই কথা বলার পরে ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়। হযরতে বিলাল পাগলের বেশে নবীর রওজার সামনে দাঁড়ায়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম দিয়া মদিনার ভিতরে অলি গলিতে ঢুকে ঘোরাফেরা করতেছে আর চোখের পানি ফালাইতেছে। ছোট ছোট বাচ্চারা হযরত বিলালকে দেখিয়া ডাক দিয়া বলে, ও বিলাল,
বিলাল তুমি আগমন করিছ, মনে হয় ইমাম সাহেব আমাদের নবীও আগমন করবে। এই বলে যুবকদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, যুবতীদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। আমার পয়গম্বরের সাহাবী বিলাল শুধু কান্না করে। সাহাবীরা কয়, রে বিলাল তুমি নবী যাওয়ার পরে তুমিও চলে গেলা, একটু আজান দেও না, তোমার আজান শুনিয়া আমরা একটু চোখের পানি ফালাই। হযরত বিলাল কয়, আমি যদি আজান দেই, আমি আজান দিয়ার নিজেকে সুস্থ রাখতে পারবো না, কারণ আমি আজান দেওয়ার পরে তাকে দেখব নবী নাই, নিজেকে আর সামলায়া রাখতে পারবো না। এরপরও সাহাবায়ে কেরাম এবং হাসান হোসাইন বারবার বুঝায়, ও বিলাল সুন্দর করে আজান দিয়া দাও। এই হাসান হোসাইনের চেহারার দিকে তাকায়া হযরতে বিলাল আজান দেওয়া শুরু করে দেয়। যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মুহূর্তে হযরত বিলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে, আর সাহাবায়ে কেরাম বলে, ও সাহাবী বিলাল কি হয়েছে তোমার, কেন তুমি অজ্ঞান হয়ে গেছিলে? বিলাল বলে, সাহাবীরা রে, আমি যখন নবীর রিসালাতের সাক্ষ্য প্রদান করলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমি তাকায় দেখলাম আমার নবী নাই, আর নিজেকে আমি সামলায়া রাখতে পারি নাই, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি।